হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আজকে আমি স্টার্ট করছি পলিগন। পলিগন নিউমেরিক্যালস করার আগে আগে তোমরা পলিনোমিয়ালসের থিওরিটা ভালো করে বুঝে নাও। যদি কোনো তোমরা এক্সারসাইজ স্টার্ট করো তার থিওরিটা যদি ভালো করে বুঝে নাও তাহলে বুঝতে ইজি হবে। তোমাদের পরীক্ষা আসছে এখন, একটু ভালো করে পড়াশোনা করো, আর আমি তোমাদের সঙ্গে সবসময় থাকবো। তো পরীক্ষার আগে রিভাইজ হয়ে যাবে পুরো চ্যাপ্টারটা। তো ভালো করে আগে থিওরিটা বুঝে নাও, নিউমেরিক্যালস একদম ইজি হয়ে যাবে। প্রথমে দেখো পলিগন। পলিগনটা কাকে বলে? এ পলিগন ইজ এ ক্লোজড ফিগার মেড আপ অফ লাইন সেগমেন্ট নট কার্ভস ইন এ টু ডাইমেনশন প্লেন। একটা পলিগন হচ্ছে একটা ক্লোজড ফিগারে তৈরি হয় ক্লোজড ফিগার, ঠিক আছে? একটা পলিগন হচ্ছে ক্লোজড ফিগার ফর্মড বাই দ্য লাইন সেগমেন্ট। মানে লাইন সেগমেন্ট দিয়ে তৈরি একটা ক্লোজড ফিগার, যেটা কার্ভ হয় না, কার্ভ দিয়ে নয়। হ্যাঁ, যেমন সার্কেল একটা কার্ভ হয়, কার্ভ দিয়ে নয় কিন্তু। হ্যাঁ, ইন এ টু ডাইমেনশন প্লেন মানে এই যে আমরা যখন এই যে বোর্ডে করছি একটা টু ডাইমেনশন, থ্রি ডাইমেনশন মানে লেন্থ আর ব্রেথ হবে, হাইট হবে না। হ্যাঁ, তোর হাইট হলো, ব্রেথ হলো, লেন্থ হবে না। তো টু ডাইমেনশন ফিগার মানে আমরা বোর্ডে যেটা দেখাচ্ছি ওটা টু ডাইমেনশন ফিগার। তার মানে পলিগনটা কি? একটা প্লেন ফিগার যে লাইন সেগমেন্ট দিয়ে তৈরি হয় আর ক্লোজড ফিগার হয়। ওকে, ক্লোজড ফিগার, ঠিক আছে? পলি মানে হয়, পলি মানেটা কি? পলি মানে হচ্ছে ম্যানি, আর গন মানে হচ্ছে সাইডস, ঠিক আছে? পলিগন মানে ম্যানি সাইডস, ঠিক আছে? তোমরা পলিগন বুঝতে পেরেছো? এরকম কোন ফিগার হয়। ওকে, দেখো একটা পলিগন তৈরি হতে গেলে মিনিমাম থ্রি সাইডস চাই, মিনিমাম। টু সাইডস দিয়ে ক্লোজ ফিগার হবে না। তাহলে মিনিমাম নাম্বার অফ সাইডস ইন এ পলিগন should be three and it is a rectangle। তার মানে একটা ট্রায়াঙ্গেল হচ্ছে একটা পলিগন যেটা ক্লোজড ফিগার মিনিমাম, ঠিক আছে? ওকে, তো আমি এখানে নাম্বার অফ সাইড দিয়ে পলিগনের নাম বলে দিয়েছি। সাইডস যদি তিনটে সাইডস হয় তো পলিগনকে বলবে ট্রায়াঙ্গেল, চারটে সাইডস হয় কোয়াড্রিলেটারাল, পাঁচটা সাইড হলে পেন্টাগন, ছটা সাইড হলে হেক্সাগন, সাতটা সাইড হলে হেপ্টাগন, আটটা সাইড হলে অক্টাগন, নটা সাইড হলে নোনাগন, দশটা সাইড হলে ডেকাগন। ওকে, এরপরে কি করে নাম দিয়ে দেয় 11 গন, 12 গন, হ্যাঁ এইভাবে দিয়ে দেয়। এরপরে নাম এরকম থাকে না, নাম তো অনেক অব্দি আছে কিন্তু পরেগুলো 11 গন 12 গন দিয়ে দেয়। তো তোমরা নিশ্চয়ই পলিগনটা কি জিনিস বুঝতে পেরেছো। ওকে, এখানে আসো টাইপস অফ পলিগন। পলিগনে কি আছে? রেগুলার পলিগন কাকে বলে? যেই পলিগনের সাইডস আর ইন্টেরিয়র অ্যাঙ্গেলস সেম হয় ওটাকে বলে রেগুলার পলিগন, ঠিক আছে? রেগুলার পলিগনের এক্সাম্পলস কি? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, স্কোয়ার। এটা অবজেক্টিভে দিতে পারে কিন্তু, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আর স্কোয়ার। ওকে, এটা তোমাদের 20.2 তে আছে। হ্যাঁ, এক্সারসাইজ 20.2 এক্সারসাইজ। ওকে, আর ইরেগুলার পলিগন কি আছে? যেই পলিগনে বাতো সাইডস অর ইন্টেরিয়র অ্যাঙ্গেল দুটোর মধ্যে যে কোনো একটা নট ইকুয়াল হলেই হলো, দুটো নাও ইকুয়াল হতে পারে বা দুটোর মধ্যে যে কোনো একটা নাও ইকুয়াল হতে পারে, তখন ওটাকে বলবে ইরেগুলার পলিগন। ইরেগুলার পলিগন এক্সাম্পল কি? স্কেলিন ট্রায়াঙ্গেল আর রেক্টেঙ্গেল। ওকে, তাহলে তোমরা পলিগন মানে কি বুঝতে পেরেছো? ক্লোজড ফিগার হতে গেলে মিনিমাম থ্রি সাইড চাই। আর রেগুলার পলিগন কাকে বলে? যার সাইডস গুলো আর ইন্টেরিয়র অ্যাঙ্গেল সেম হয়। তোমরা কিন্তু স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, নালে কিন্তু বুঝতে পারবে না। হ্যাঁ, পুরো ভিডিওটা দেখবে, ঠিক আছে? এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো কনভেক্স পলিগন মিন্স হচ্ছে if all the
if all the interior angles of a polygon are strictly less than 180 degree, then it is known as convex polygon. কোনো পলিগনে যদি প্রত্যেকটা অ্যাঙ্গেল স্ট্রিক্টলি লেস দেন 180 ডিগ্রি হয় তখন ওই পলিগনকে কনভেক্স পলিগন বলে। আর কনকেভ পলিগন হচ্ছে at least one angle, at least one angle should be more than 180 degree. 1 বা 1 থেকে বেশি ইন্টেরিয়র অ্যাঙ্গেল যদি 180 দিয়ে বেশি হয় তাহলে আমি ওগুলোকে কনকেভ পলিগন বলবো। ওকে, তাহলে sum of all the interior angle of a polygon of n side, যদি একটা পলিগনের n সাইড হয় তাহলে তার ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সামের ফর্মুলা হচ্ছে 2 into n minus 2 রাইট অ্যাঙ্গেলস। রাইট অ্যাঙ্গেলস মানে 90 ডিগ্রি লিখতে পারো। আর sum of all the exterior angles of a polygon of n side হলো 4 into 90 degree 360 ডিগ্রি। এর দুটো ডেরিভেশন আমি করিয়ে দিচ্ছি, আগে ফর্মুলাগুলো লিখে নাও। তাহলে সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলের ফর্মুলা 2 into n minus 2 রাইট অ্যাঙ্গেলস। n হচ্ছে নাম্বার অফ সাইডস, যা বলবে পেন্টাগন হেক্সাগন যা বলবে এখানে n এর ভ্যালু বসিয়ে দেবে। ওকে, সাম অফ অল দ্য এক্সটেরিয়র অ্যাঙ্গেলস অফ এ পলিগন অফ n সাইড 360 ডিগ্রি, এখানে n এর উপরে ডিপেন্ড করছে না। ওকে, ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অফ এ রেগুলার পলিগনে কি হয়, প্রত্যেকটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল আর এক্সটেরিয়র অ্যাঙ্গেল সেম হয়, এই জন্য রেগুলার পলিগন বললে ইচ আসবে। ইচ মানে টোটাল যে সাম আছে সেটাকে আমি n দিয়ে ডিভাইড করে দিই। হ্যাঁ, প্রত্যেকটা অ্যাঙ্গেল ইকুয়াল, তাহলে n খানা অ্যাঙ্গেলস, তাহলে n দিয়ে ডিভাইড করে দিলাম। ওইভাবে যদি ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেল জিজ্ঞেস করে রেগুলার পলিগনে তখন আমরা 360 ডিগ্রি বাই n করে নেব। ওকে, তাহলে আমরা কনভেক্স পলিগন পেয়ে গেলাম। কনভেক্স পলিগন মানে প্রত্যেকটা অ্যাঙ্গেল লেস দেন 180 ডিগ্রি। কনকেভ মানে কমসে কম একটা অ্যাঙ্গেল বা একটা থেকে বেশি 180 দিয়ে বেশি। ও একটা কথা বলেছি, কনকেভ পলিগনে হচ্ছে অ্যাটলিস্ট 4 সাইড মানে কোয়াড্রিল্যাটারাল হতেই হবে। কোয়াড্রিল্যাটারাল বা তার থেকে বেশি হলেই আমি কনকেভ বলতে পারবো। একটা ট্রায়াঙ্গেলকে আমরা বলতে পারি না, কেন ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি হয়, তাহলে একটা অ্যাঙ্গেল কি করে 180 ডিগ্রি হতে পারে? ঠিক আছে, তাহলে সাম অফ অল দ্য এক্সটেরিয়র অ্যাঙ্গেলস অফ এ পলিগনস 4 রাইট অ্যাঙ্গেল, এটা ফর্মুলা হয়ে গেল ইচ হলে n দিয়ে আমরা ডিভাইড করে নেব। ওকে, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো থিওরামটা দেখো, সাম অফ মেজারমেন্ট অফ অল দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ পলিগন অফ n সাইড ইজ 2 into n minus 2 রাইট অ্যাঙ্গেলস। এই ফর্মুলাটা আমি বলে দিয়েছি আগে। তো আগে কি করলাম, এখানে আমি একটা পলিগন নিলাম এ বি সি ডি ই এফ ডট ডট ডট, কেন নাম্বার অফ সাইড জানি না এই জন্য ডট ডট দিয়ে দিলাম। তাহলে গিভেন বলে দিলাম, আর প্রুফটাও বলে দিলাম। কনস্ট্রাকশন হলো ও একটা পয়েন্ট নিলাম পলিগনের ভিতরে। আরে এগুলো লিখে নিচ্ছি কেন বলতো, লিখতে অনেক সময় লাগবে। হ্যাঁ, তাহলে তোমাদের টাইমটা কম লাগবে। ওকে, তাহলে ওটা পয়েন্ট একটা পলিগনের ভিতরে নিলাম, ও এ ও বি ও সি ও ডি, ওইটা আমরা জয়েন করে দিলাম। ওকে, প্রুফ। এবার একটা দেখো প্রুফটা হচ্ছে এই আমরা কি করলাম, পলিগনকে n খানা ট্রায়াঙ্গেলসে ডিভাইড করলাম। একটা এটা ট্রায়াঙ্গেল, একটা এটা ট্রায়াঙ্গেল, একটা এটা, যতগুলো সাইড, এই একটা সাইড একটা ট্রায়াঙ্গেল বানাচ্ছে ও এর সঙ্গে, এই সাইড এটা, যতগুলো সাইডস ততগুলোই ট্রায়াঙ্গেল আছে। তাহলে আমি এই পলিগনটাকে n খানা ট্রায়াঙ্গেলসে ডিভাইড করলাম। ঠিক আছে, এবার আমরা তার নাম দিয়ে দিয়েছি ও এ বি, হ্যাঁ ও বি সি, ও এ বি ও বি সি। ঠিক আছে, ডট 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 করে দিয়েছি কেন n খানা আছে। তো আমরা জানি কি একটা ট্রায়াঙ্গেলের সাম, একটা ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের সাম কি হয় 180 ডিগ্রি, তার মানে 2 রাইট অ্যাঙ্গেলস। আমি রাইট অ্যাঙ্গেলসকে RT লিখে দিচ্ছি। হ্যাঁ, 2 রাইট অ্যাঙ্গেলস। ঠিক আছে, তাহলে সাম অফ দ্য অ্যাঙ্গেলস অফ n ট্রায়াঙ্গেলস কি হলো, একটা ট্রায়াঙ্গেলস এর সাম 2 রাইট অ্যাঙ্গেলস, তাহলে n খানা কি হবে 2n রাইট অ্যাঙ্গেলস, n দিয়ে ইনটু হয়ে গেল। ওকে, এবার দেখো আমি এই ট্রায়াঙ্গেলটা যখন নিলাম কি পেলাম, এ ও বি পেলাম, ও এ বি পেলাম, ও বি সি পেলাম। তো তাই লিখে দিলাম আমি। যখন আমি এই ট্রায়াঙ্গেলটা নিলাম ও বি সি, ও সি বি, বি ও সি পেলাম। এইভাবে এখানে তাই এইভাবে চলতে থাকলো। ইকুয়াল টু কত, 2n রাইট অ্যাঙ্গেল। এবার আমি কি করলাম দেখো, এবার এ ও বি, বি ও সি
প্লাস ডট 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 এগুলো একসঙ্গে নিলাম, আর ও এ বি, ও বি এ, ও বি সি, ও সি বি এগুলো একসঙ্গে নিলাম। একটা জিনিস দেখো, আমাদের ইন্টেরিয়র অ্যাঙ্গেল বলতে কি বোঝায়? ইন্টেরিয়র অ্যাঙ্গেল মানে এই যে আমরা ফিগারটা, এইটা আমার ইন্টেরিয়র অ্যাঙ্গেল, ঠিক আছে? দুটো সাইডের মধ্যে যে অ্যাঙ্গেলটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তো আমরা দেখো যখন আমরা ওবিসি নিচ্ছি, দেখো ও বি এ নিচ্ছি, হ্যাঁ, আর ও বি সি দুটোকে অ্যাড করে দিলে আমি এই ইন্টেরিয়র অ্যাঙ্গেল পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তাহলে আমি দেখছি কি, আমি যদি বেসের সঙ্গে মানে সাইডের সঙ্গে যে অ্যাঙ্গেলগুলো হচ্ছে, সাইডের সঙ্গে আমার যে অ্যাঙ্গেলগুলো হচ্ছে সেগুলোকে যদি আমি সাম করি তাহলে আমি ইন্টেরিয়র অ্যাঙ্গেল পাচ্ছি। ওকে, আর এইটা হচ্ছে এই সেন্ট্রাল অ্যাঙ্গেল, এটা আলাদা লিখে দিয়েছি। তাহলে এই যে সাইডের সঙ্গে যে অ্যাঙ্গেলগুলো তৈরি করছে ওটা ও এ বি, ও বি এ, ও বি সি, এগুলো হয়ে গেল সাম অফ অল ইন্টেরিয়র অ্যাঙ্গেল। আর এটা কি হলো, এ ও বি, বি ও সিটা হচ্ছে সাইডটা ওতে যে অ্যাঙ্গেলগুলো ফর্ম করছে, সাম অফ অল অ্যাঙ্গেলস অ্যারাউন্ড ও। তো এই যে সাম অফ অল অ্যাঙ্গেলস অ্যারাউন্ড ও, এটা কি 360 ডিগ্রি হয়ে গেল, তার মানে 4 রাইট অ্যাঙ্গেলস হয়ে গেল। আর সাম অফ অল অ্যাঙ্গেলস ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, এবার 4 রাইট অ্যাঙ্গেলস তো আমরা এদিকে নিয়ে গেলাম, তাহলে 4 রাইট অ্যাঙ্গেলস যখন আমি এদিকে নিয়ে গেলাম, তো 2n রাইট অ্যাঙ্গেলস এদিকে ছিলই, তাহলে 2n মাইনাস 4 রাইট অ্যাঙ্গেলস হয়ে গেল। তো 2টা কমন নিয়ে নিলাম, n মাইনাস 2 রাইট অ্যাঙ্গেলস হয়ে গেল। ঠিক আছে, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি কি, আমরা প্রথমে কি করছি কি, এই পলিগনটাকে n খানা ট্রায়াঙ্গেলে ডিভাইড করছি, যতগুলো সাইড ততগুলোই ট্রায়াঙ্গেল হচ্ছে। তো আমরা জানি একটা ট্রায়াঙ্গেলের সাম, একটা ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি হয়, তার মানে কি 2 রাইট অ্যাঙ্গেলস। তো n খানা যে ট্রায়াঙ্গেলস হবে তার কি হবে, 2n খানা রাইট অ্যাঙ্গেলস। তাহলে এক একটা ট্রায়াঙ্গেলের মধ্যে অ্যাঙ্গেল কি কি আসছে, এটা আসছে, এটা আসছে, এটা আসছে, এটা সরি, এটা বিওসি আসছে, ওবিসি আসছে, ওসিবি আসছে। তো এখানে দেখো আমি এগুলোকে আলাদাভাবে ডিভাইড করে দিলাম, এওবি, বিওসি এগুলোকে আলাদা নিয়ে নিলাম, এখান থেকে বের করলাম, প্লাস ওএবি, ওবিএ এগুলো কি হচ্ছে, ইন্টেরিয়র অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, এগুলো ইন্টেরিয়র অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে। আর এটা সেন্ট্রাল অ্যাঙ্গেল, সেন্ট্রাল অ্যাঙ্গেল কি হচ্ছে 360 ডিগ্রি, 4 ইন্টু 90, 4 রাইট অ্যাঙ্গেলস। আর রাইট অ্যাঙ্গেলস আমি আগে লিখে দিচ্ছি, আর সাম অফ অল ইন্টেরিয়র অ্যাঙ্গেল, the sum of all interior angle 4টা এদিকে চলে গেল, 2 into n minus 2 হয়ে গেল, এটা প্রুভড হয়ে গেল। ওকে, তোমাদের সবাইকে বলেছি যদি তোমরা কমেন্ট করো না, যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করবে, তাহলে তো আমি বুঝতে পারবো না, আমি ট্রাই করব নেক্সট ক্লাসে এই যে যার যেটা প্রবলেম হচ্ছে বলার। ঠিক আছে, কমেন্ট করবে। ওকে, এই যে স্ক্রিনশট তুলে নাও। দেখো আরেকটা থিওরাম দেখো, sum of measurement of all the exterior angles of a polygon of n side is 4 right angle. Exterior angle is sum, exterior angle যতগুলো exterior angle আছে তার sum হয় 4 right angle, মানে 360 ডিগ্রি। দেখো আমি exterior angle আর interior angle-টা বোঝাচ্ছি। দেখো আমি একটা পলিগন নিলাম, এ বি সি ডি ই ডট 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 করে দিলাম, তো একটা সাইডকে আমি এক্সটেন্ড করলাম, বিসি কে এক্সটেন্ড করলাম, সেটা সিডির সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে সেটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল, প্রত্যেকটা ভার্টেক্সের এটাই হবে। একটা সাইডকে এক্সটেন্ড করব, তার অ্যাডজেসেন্ট সাইডের সঙ্গে যে অ্যাঙ্গেলটা বানাবে সেটাই হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল। আর ইন্টেরিয়র অ্যাঙ্গেল তো আগে বলেই দিয়েছে, ভিতরের অ্যাঙ্গেলটা। তার মানে দেখা যাচ্ছে, দেখো ইন্টেরিয়র অ্যাঙ্গেল প্লাস এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, মানে 2 রাইট অ্যাঙ্গেল। ভালো করে বুঝে নাও কিন্তু, হ্যাঁ, লেখালেখি ব্যাপারটা তো করতেই পারবে, আগে বুঝতে হবে। হ্যাঁ, অঙ্ক খুব ইজি হয়ে যাবে, আমি এগুলো নিউমেরিক্যালস করাবো, দেখবে খুব ইজি হবে। তো দেখো সাম অফ অল ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, এক্সটেরিয়রটা কত, 2 রাইট অ্যাঙ্গেল। তাহলে এখানে দেখো যতগুলো সাইড আছে ততগুলোই ভার্টিসেস আছে, তো এখানে দেখো একটা ভার্টিসেসে ইন্টেরিয়র প্লাস এক্সটেরিয়রের সাম কত, 2 রাইট অ্যাঙ্গেল। তাহলে n খানা ভার্টিসেস হলে কত হবে, 2n right angles. তার মানে sum of all interior and exterior angles of a polygon of n side 2n right angles, n দিয়ে ইনটু করে দিলাম। এবার তার মানে কি, ইন্টেরিয়র প্লাস এক্সটেরিয়রের সাম যদি 2n right angles হয়, তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল, আমি না শর্টে লিখছি, বারবার এত বড় বড় লিখতে পারছি না, এক্সটেরিয়র ext লিখে দিচ্ছি,
আর ইন্টেরিয়ার ইএনটি লিখে দিচ্ছি। তো তার মানে সাম অফ অল এক্সটেরিয়র অ্যাঙ্গেল কি হলো, 2n রাইট অ্যাঙ্গেলস মাইনাস সাম অফ অল ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তো অল ইন্টেরিয়র অ্যাঙ্গেলের ফর্মুলা আমরা জানি 2n-2 রাইট অ্যাঙ্গেল, এটাও রাইট অ্যাঙ্গেলস, এটাও রাইট অ্যাঙ্গেলস, আমি রাইট অ্যাঙ্গেলসটা ডান দিকে রেখে দিলাম। এবার এখানে -2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, -2n ক্যান্সেল হয়ে গেল, 4 রাইট অ্যাঙ্গেল। তো 4 রাইট অ্যাঙ্গেলস মানে 360 ডিগ্রি। তাহলে আমাদের দুটো থিওরাম প্রুভড হয়ে গেল। এবার আমরা নিউমেরিক্যালস করব, এটা তোমরা লিখে নাও। দেখো গণিত প্রভা বুকের এক্সারসাইজ 20.2, এক্সারসাইজ 20.2 প্রথম কোশ্চেনটা দেখো, বলেছে রাইট দ্য সাম অফ দ্য মেজারমেন্ট অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অফ দ্য ফলোইং পলিগন: পেন্টাগন, হেক্সাগন, হেপ্টাগন, অক্টাগন, ডেকাগন, পলিগন উইথ 12 সাইডস। তো দেখো প্রথম কোশ্চেনটা দেখো, পেন্টাগন, পেন্টাগন, পেন্টাগন মানে কি হলো, পেন্টাগন মানে হচ্ছে n মানে নাম্বার অফ সাইডস, নাম্বার অফ সাইডস কত হয়ে গেল 5। তাহলে ফর্মুলা সাম অফ ইন্টেরিয়র, আমি ইন্টেরিয়রটা শর্টে লিখছি, সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অফ এ পেন্টাগন ইকুয়াল টু, আগে ফর্মুলাটা লিখে নিই, 2 into n-2 রাইট অ্যাঙ্গেলস। তার মানে কি হয়ে গেল 2 5 - 2 into 90 ডিগ্রি, মানে অ্যাঙ্গেলগুলো তো ডিগ্রিতে বার করবো, এই জন্য রাইট অ্যাঙ্গেলস মানে 90 ডিগ্রি। তাহলে 2 into 3 into 90 ডিগ্রি। ওকে, তাহলে এটা হয়ে গেল 2 3 যা 6, 6 9 যা 54, 540 ডিগ্রি। ঠিক আছে, তাহলে একটা পেন্টাগনের ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম হয়ে গেল 540 ডিগ্রি। আমরা ফর্মুলাতে সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলের ফর্মুলাটা মুখস্থ রাখবো, ফর্মুলা কিন্তু মুখস্থ রাখতে হবে, ফর্মুলা মুখস্থ রাখলে কিন্তু হবে না। ওকে, সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অফ এ পলিগন 2 into n-2 রাইট অ্যাঙ্গেলস। আমি আজকাল স্টুডেন্ট দেখেছি ফর্মুলাগুলো মনে রাখে না, তোমাদের বলছি প্লিজ ফর্মুলাগুলো মনে রাখবে। তাহলে 2 into n-2 রাইট অ্যাঙ্গেলস, n এর ভ্যালুটা 5 বসিয়ে দিলাম, কেন পেন্টাগন বলেছিল, তো 540 ডিগ্রি বেরিয়ে গেল। এই প্রত্যেকটা অঙ্ক আমি এটা করাবো না। হেক্সাগনে আমি যখন থিওরিটা বলেছি, যেখানে আমি হেক্সাগন মানে n এখানে আমি 6 বলে দিয়েছি, n এখানে 7 বলে দিয়েছি, অক্টাগনে n 8 বলে দিয়েছি, ডেকাগন n এর ভ্যালু 10 বলে দিয়েছি। তারপরে 10 এর পরে কি বলেছিলাম আমি, নাম্বার অফ সাইডসটা বলে দেবে, এখানে পলিগন বলে দিয়েছে যার সাইড 12। তাহলে n এর ভ্যালু পেন্টাগনে তো 5 বসিয়ে একটা দেখিয়ে দিলাম, এইভাবে তোমরা বাড়িতে হেক্সাগনে n এর ভ্যালু 6 বসিয়ে দেখে দেবে, n এর ভ্যালু হেপ্টাগন হলে 7, অক্টাগনে n এর ভ্যালু 8, ডেকাগনে n এর ভ্যালু 10, আর পলিগন উইথ 12 সাইড মানে n এর ভ্যালু 12। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নাও। দেখো কোশ্চেন নাম্বার 2 বলছে একটা কোয়াড্রিল্যাটারালে তিনটে অ্যাঙ্গেলের সাম, তিনটে অ্যাঙ্গেল যদি এইটা 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 হয় 104.5 ডিগ্রি, 65 ডিগ্রি, 72.5 ডিগ্রি, ফাইন্ড দ্য ফোর্থ অ্যাঙ্গেল। ওকে, তো প্রথমে দেখো আমরা করব, সলিউশনটা লিখে দিই। প্রথমে আমরা করছি সাম অফ, আমি যেভাবে করাচ্ছি যদি ভালোভাবে তোমরা দেখে নাও তাহলে এইটা ভুলবে না, এই জন্য বললাম ভিডিওটা স্কিপ করবে না, নাহলে বুঝতে পারবে না। সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অফ এ কোয়াড্রিল্যাটারাল, আরে কোয়াড্রিল্যাটারালের চারটে অ্যাঙ্গেলের সাম আমরা 360 ডিগ্রি জানি, তাও আমি দেখিয়ে দিচ্ছি, কারণ কোয়াড্রিল্যাটারালের ক্ষেত্রে ফর্মুলা না বসালেও চলে। Angles of a quadrilateral
ইকুয়াল টু ফর্মুলাটা কি 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। তাহলে কোয়াড্রিলেটার মানে n এর ভ্যালু আমরা 4 বসিয়ে দিলাম, 4 মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। এখানে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 90 ডিগ্রি, তাহলে আমার হয়ে গেল 360 ডিগ্রি, 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা ধরলাম লেট fourth angle be x ধরে নিলাম। তাহলে চারটে অ্যাঙ্গেলের সামনে therefore x একটা অ্যাঙ্গেল fourth angle প্লাস 104.5 ডিগ্রি প্লাস 65 ডিগ্রি প্লাস 72.5 ডিগ্রি ইকুয়াল টু 360 ডিগ্রি। ঠিক আছে, তিনটে অ্যাঙ্গেল দেওয়া ছিল, ফোর্থ অ্যাঙ্গেলকে আমরা এক্স ধরে নিয়েছি। তো চারটে অ্যাঙ্গেলের সাম আমার 360 ডিগ্রি আমরা আগেই দেখিয়ে দিয়েছি। এবার আমি কি করলাম, তাহলে ইমপ্লাইজ এক্স প্লাস এগুলোকে অ্যাড করছি, এটা 0.5 এটা 0.5 আছে, এই দুজনকে আগে অ্যাড করছি। 104 প্লাস 72, 104 প্লাস 75, 10 হয়ে গেল, তাহলে 73, তাহলে 73 প্লাস এটা, তাহলে 1 এর সাইডে করে নিচ্ছি, 104.5 আর এখানে 72.5, এটা করলে 177 আসছে। আবার 65 কে অ্যাড করে দিলে তোমার 12, আচ্ছা 200, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল 242 ডিগ্রি ইকুয়াল টু 360 ডিগ্রি। তাহলে x ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস 242 ডিগ্রি, তাহলে মাইনাস করে দিচ্ছি, তাহলে 120 আর 118 ডিগ্রি। ঠিক আছে, বলছি তোমাদের এক্সামে নাম্বার না লিখলে নাম্বার কেটে নেয়, লাস্টে কিন্তু ওয়ার্ডে লিখে দেবে অ্যান্সার বলে, কি অ্যান্সার লিখে দেবে, অ্যান্সার লিখে দেবে fourth angle B 110। একটা কথা মনে রাখবে, যত নিচু ক্লাসে থাকে তত ইজি নাম্বার তোলা, ভীষণ ইজি। যত তুমি উঁচু ক্লাসে যাবে কিন্তু মার্কস তোলা খুব কঠিন। কিন্তু তুমি যদি বুঝতে যাও, যদি বুঝতে নিজেকে গ্রো করো, তাহলে কিন্তু ফিউচারে অসুবিধা হবে না। অনেকজন কি করে, না বুঝে অঙ্কটা করে নেয় আর ইজিলি নাম্বার তুলে নেয়, ক্লাস 8-এ উঠে যাবে, 9-এ উঠবে না, 10-এ উঠবে না। এই জন্য বুঝে করো। হ্যাঁ, যদি কোনো সময় কোনো অঙ্ক ভুলও হয়ে গেল, হ্যাঁ 1 নম্বর 2 নম্বর কমে গেল, সে চিন্তা করার কিছু নেই। হ্যাঁ, পরীক্ষা পারফরমেন্স, পরীক্ষা 3 ঘন্টা যে পরীক্ষা হয় বা 1.5 ঘন্টা ছোট পরীক্ষাগুলো হয়, একটু কেয়ারফুলি দেবে। কোনো সময় সিলি মিস্টেক হয়ে যায়, কিন্তু যদি বুঝে করো জিনিসটা, তোমার হোল লাইফ কিন্তু থাকবে। এই জন্য বলে দিলাম, যদি কারো অসুবিধা হয় কমেন্টে বলবে আমাকে। হ্যাঁ, তাহলে ফোর্থ অ্যাঙ্গেল কত, 118 ডিগ্রি, ফোর্থ অ্যাঙ্গেল আমার পেয়ে গেলাম। তোমরা এটাকে স্ক্রিনশট তুলে নাও। দেখো কোশ্চেন নাম্বার 3 বলেছে একটা পেন্টাগনে 4টে অ্যাঙ্গেল দেওয়া আছে, বলেছে ফিফথ অ্যাঙ্গেল বার করো। ওকে, তো সলিউশন দেখো, আমি কি করলাম, সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, sum of interior angles of a pentagon equal to, ফর্মুলা আমরা জানি 2, ফর্মুলাটা বারবার লিখবে হ্যাঁ, যাতে মুখস্থ হয়ে যায়, 2n-2 ইন্টু 90 ডিগ্রি। তাহলে n এর ভ্যালু 5 minus 2 ইন্টু 90 ডিগ্রি, 5 minus 2 3, 3 into 2 6, 6 into 9 540 ডিগ্রি। ঠিক আছে, এবার আমরা কি করছি,
আমরা যে ফিফথ অ্যাঙ্গেলটাকে এক্স ধরে নিচ্ছি, লেট ফিফথ অ্যাঙ্গেল বি এক্স। একটা মনে রাখবে, প্রবলেমে একটা অঙ্ক করার অনেকগুলো মেথড হয়। অনেক টিচাররা কি করে, ওরা বলে আমার মেথডই করতে হবে, কিন্তু বোর্ডে কোনো সময় এভাবে দেখে না। বোর্ডের অঙ্ক রাইট হলেই হলো, আর অঙ্ক বুঝে করতে, অঙ্ক কোনোদিন মুখস্থ হয় না। তো কোনো টিচার যদি ভুল করে জোর করে কেটেও দেয়, তাতে তুমি ভাববে নাকি তোমাদের প্রোগ্রেস আটকাবে। প্রোগ্রেস কিন্তু কেউ আটকাতে পারে না। যদি কেউ বুঝে করে, সে উন্নতি করবেই। ওকে, তো একটা অঙ্ক কখনো মুখস্থ তো করা যায় না, বুঝে বুঝে করলেই হলো। লেট দ্য ফিফথ অ্যাঙ্গেল বি এক্স। তাহলে দেয়ারফর কি হয়ে গেল আমাদের, চারটে অ্যাঙ্গেলের পাঁচটা অ্যাঙ্গেলের সাম, তাহলে 65 ডিগ্রি প্লাস 89 ডিগ্রি প্লাস 132 ডিগ্রি প্লাস 116 ডিগ্রি প্লাস এক্স ইকুয়াল টু 540 ডিগ্রি। দেখো অঙ্ক করার কত ইজি আছে এগুলো। তো থিওরিটা আমি যদি ভালো করে না বোঝাতাম, তাহলে অঙ্ক তো করে নিতে পারতে, কিন্তু জিনিসটা বুঝতেই না কি পলিগনটা কি। ওকে, তো এটা হয়ে গেল। এবারে এগুলোকে সাম করে দেবো আমরা। তো 65 প্লাস 89, এখানে কত হয়ে গেল, 6 প্লাস 2 8 8 8 আর 9 হয়ে গেল 17 17 5 হয়ে গেল 12 12 2 1 1 1 2 2 3 6 6 আর 8 হয়ে গেল 14 14 আর 6 হয়ে গেল 20 20 আর 2 1 1 2 402 ডিগ্রি প্লাস এক্স ইকুয়াল টু 540 ডিগ্রি। তাহলে এক্স ইকুয়াল টু কত হয়ে গেল, 540 ডিগ্রি মাইনাস 402 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের কত হয়ে গেল, এটা হয়ে গেল 300 না, এটা হয়ে গেল তোমার 38, এটা 138 ডিগ্রি। তো লাস্টে অ্যান্সারে লিখে দেবে কি, দেয়ারফর অ্যান্সার ফিফথ অ্যাঙ্গেল ইজ 138 ডিগ্রি। কোনোদিন অ্যান্সার লিখতে ভুলবে না, টিচাররা বলে লাস্টে অ্যান্সার লিখতে হবে। তাহলে ফিফথ অ্যাঙ্গেল ইজ 138 ডিগ্রি। ওকে, স্ক্রিনশট করে নাও। দেখো কোশ্চেন নাম্বার 4 বলেছে কি, একটা কনভেক্স কোয়াড্রিল্যাটারালে যদি তিনটে অ্যাঙ্গেল এটা এটা হয়, তাহলে কোয়াড্রিল্যাটারাল কনভেক্স পসিবল কিনা। আমি কোশ্চেনগুলো লিখে নিলাম, নাহলে একটা ক্লাসে অনেক সময় লেগে যাবে। তো যেটা আমি দেখিয়েছি 1 নম্বর কোশ্চেনটা ছিল কি, ফোর্থ অ্যাঙ্গেল বার করেছিলাম কোয়াড্রিল্যাটারালে, ঠিক ওইভাবে এটা দেখালাম না, 360 ডিগ্রি। সাম অফ দ্য অ্যাঙ্গেলস অফ এ কোয়াড্রিল্যাটারাল 360 ডিগ্রি ধরে ফোর্থ অ্যাঙ্গেলকে এক্স ধরে 147 বার করে নিলাম। অ্যাজ ইচ অ্যাঙ্গেল ইজ লেস দেন 180 ডিগ্রি, তাহলে আমি বলতে পারি yes it is a convex polygon। convex polygon তো বলার দরকার নেই, convex quadrilateral, convex quadrilateral। ঠিক আছে, তাহলে yes it is possible। হ্যাঁ ঠিক আছে, এটা একই টাইপের ছিল, এই জন্য তাড়াতাড়ি বলে দিলাম। তোমরা রাইট ডান করে নাও। দেখো কোশ্চেন নাম্বার 5 দেখো, বলেছে কনভেক্স হেক্সাগনে 5টা অ্যাঙ্গেল দেওয়া আছে, বলেছে এটা কি পসিবল, মানে এই 5টা অ্যাঙ্গেল দিয়ে কি আমরা কনভেক্স পলিগন বানাতে পারি। তাহলে আমি ওই একই জিনিস করলাম, সাম অফ ইন্টেরিয়র অফ হেক্সাগন বার করলাম, 720 ডিগ্রি আসলো। সিক্সথ অ্যাঙ্গেলকে এক্স ধরে নিলাম, এক্স প্লাস সব অ্যাঙ্গেলের সাম করি 720 ডিগ্রি, এক্স এর ভ্যালু 197 বেরিয়ে গেল। তো বললাম অ্যাজ ওয়ান অ্যাঙ্গেল ইজ মোর দেন 180 ডিগ্রি, তাহলে এটা কি কনকেভ হেক্সাগন হয়ে গেল। তাহলে নো, ইট ইজ নট পসিবল ফর এ কনভেক্স পলিগন, মানে এটা দিয়ে আমরা কনভেক্স হেক্সাগন করতে পারবো না, কেন কি একটা অ্যাঙ্গেল আমার 180 ডিগ্রি দিয়ে বেশি হয়ে গেল। রাইট ডাউন। দেখো এখানে কোশ্চেন দিয়েছে, ফাইন্ড ইচ ইন্টেরিয়র এন্ড এক্সটেরিয়র অ্যাঙ্গেল অফ রেগুলার পলিগন, পেন্টাগন, হেক্সাগন, অক্টাগন, নোনাগন, ডেকাগন, পলিগন। হ্যাঁ, আমি যে কোনো একটা করে দিচ্ছি। ওকে, তো ধরো আমি কোশ্চেন নম্বর 4 করে দিচ্ছি, নোনাগন। নোনাগন
9 মানে n ইকুয়াল টু 9, ঠিক আছে। তাহলে ইচ ইচ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, এটা রেগুলার পলিগন বলে ইচ বলেছে, ওকে। তাহলে কত হয়ে গেল 2n-2 ইন্টু 90 ডিগ্রি ডিভাইডেড বাই ইচ বলেছে, তার মানে n, ঠিক আছে, n। তাহলে n এর ভ্যালু কত 9, তাহলে 2 ইন্টু 9 - 2 ইন্টু 90 ডিগ্রি বাই n হচ্ছে 9। তাহলে কত হয়ে গেল 9 দিয়ে 90 কেটে গেল, তাহলে 2, 9 দিয়ে 90 কেটে গেল 10 হয়ে গেল, তাহলে 2 এখানে 10, তাহলে 7 7 7 2 যা 14, তাহলে 140 ডিগ্রি, 140। এই যে কাটাকুটি করে দিলাম, 10 থাকলো, এটা 7 7 2 যা 14, 14 ইন্টু 2 140 ডিগ্রি। আর ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেল ফর্মুলা হচ্ছে 360 ডিগ্রি বাই n, তাহলে 360 ডিগ্রি বাই 9 ইকুয়াল টু 40 ডিগ্রি, ঠিক আছে। তো ফর্মুলা বসিয়ে দিয়ে আর বাকিগুলো নিজে করে নেবে। হ্যাঁ, রাইট ডাউন। কোশ্চেন নাম্বার 7-এ বলেছে কি এই যে 5টা অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে, এর মধ্যে কোনটা মানে ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেল হবে, পলিগনে ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেল হবে, ঠিক আছে। তাহলে ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেলের ফর্মুলা কি 360 ডিগ্রি বাই n। তো আমি কি করলাম, n এদিকে নিয়ে গেলাম, ইচ এক্সটেরিয়র নিচে নিয়ে গেলাম, তাহলে n ইকুয়াল টু কি হয়ে গেল 360 ডিগ্রি বাই ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেল। n টা নাম্বার অফ সাইড, n সবসময় ন্যাচারাল নাম্বার হবে, 1 2 3, n এর ভ্যালু তো 3 থেকে বেশি হয়, n কখনো 3 হতে পারে, n ইকুয়াল টু 3 হতে পারে, 4 হতে পারে, এইভাবে চলতে থাকতে পারে। তো n এর ভ্যালু যদি এদের মধ্যে থেকে আসে 3 4 5 6 এর মধ্যে যদি আসে তাহলে পসিবল। তাহলে আমি প্রথম কোশ্চেনটা করলাম, n ইকুয়াল টু 360 ডিগ্রি বাই 6 ডিগ্রি বসিয়ে দিলাম, এটা কেটে গিয়ে 60 হয়ে গেল। 60 কি ভ্যালু 3 4 5 6 এর মধ্যে পড়ছে, ন্যাচারাল নাম্বার গ্রেটার দেন ইকুয়াল টু 3, তাহলে পসিবল, ঠিক আছে। এইভাবে 10 13 করে নেবে, 360 বাই 10 করবে, n এর ভ্যালু তোমার 36 আসবে, পসিবল। 13 করলে পসিবল না, 18 বসালে পসিবল হয়ে যাবে, কেটে যাবে, 35 বসালে পসিবল না, মানে n যদি ফ্র্যাকশনে আসে পসিবল না, ওকে। তাহলে এটা তোমরা করে নেবে, রাইট। দেখো কোশ্চেন নাম্বার 8টা দিয়েছে কি এইগুলো সব একটা রেগুলার পলিগনের ইন্টেরিয়র অ্যাঙ্গেল দিয়েছে বলে পসিবল হবে কিনা, 6খানা অঙ্ক দিয়েছে, ওর মধ্যে আমি একটা করে দিচ্ছি। তো একইভাবে বলছি এনটা বার করব, এন যদি 3 ন্যাচারাল নাম্বার হয় গ্রেটার দেন 3 গ্রেটার দেন ইকুয়াল টু 3, তাহলে এটা পসিবল হবে। তাহলে ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেলের ফর্মুলাটা কি 2 ইন্টু n - 2 বাই n ইন্টু 90 ডিগ্রি। ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেল মানে আমি প্রথম অঙ্কটা নিলাম, কোশ্চেনটাকে 80 ডিগ্রি বসিয়ে দিলাম, তো এখান থেকে ডিগ্রি ডিগ্রি ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, তাহলে 8 থাকলো, nটা 18 করে দিলাম, এদিকে 2 এদিকে 9, 18 9 - 2 হয়ে গেল, এখানে 2 2 আমি কেটে দিলাম, এখানে 2টা কেটে দিলাম, 4 হয়ে গেল, এখানে 9 হয়ে গেল, তাহলে 4n আর 9 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, n এর ভ্যালু 18/5 হয়ে গেল, ফ্র্যাকশন নট পসিবল, ঠিক আছে। এভাবে অন্য অঙ্কগুলো করে নেবে ফর্মুলা বসিয়ে। হ্যাঁ, বাড়িতে কিন্তু প্র্যাকটিস করবে, নাহলে কিন্তু হবে না, প্র্যাকটিস করে নেবে, নাহলে কিন্তু পারবে না, বলে দিচ্ছি। তো দেখে নেবে যদি n এর ভ্যালু ন্যাচারাল নাম্বার বেরোয় 3 বা 3 থেকে বেশি, তাহলে পসিবল, আদারওয়াইজ নট, ওকে, রাইট। দেখো কোশ্চেন নাম্বার 11, 9 আর 10 কেন করালাম না, 9 আর 10 কোশ্চেন নাম্বার 7 আর 8 এর মধ্যে আছে। হ্যাঁ, এক্সটেরিয়র অ্যাঙ্গেল দেওয়া আছে, সাইড বার করতে হবে, ইন্টেরিয়র অ্যাঙ্গেল দেওয়া আছে, সাইড বার করতে হবে। 7 8 আমি করে দিয়েছি, 9 আর 10 ওটার মতোই আছে। 11 কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, কিন্তু এরকম কোশ্চেন একটাই আছে, এই জন্য এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ওকে। দেখো এখানে কোশ্চেন না বইয়ে ভুল দেওয়া আছে, ওরা 3:2 দেওয়া আছে, ইন্টেরিয়র এক্সটেরিয়র অ্যাঙ্গেল রেশিও 3:2 দেওয়া আছে, তোমরা এক্সাম্পল 9-এ দেখে নেবে, ওরা 2:3 দেওয়া আছে, হ্যাঁ, 3:2টা ভুল দেওয়া আছে, ইন্টেরিয়র এন্ড এক্সটেরিয়র রেশিও 2:3, ওকে। তো নাম্বার অফ সাইড বার করতে হবে। তো আমি কি করলাম, সলিউশনটা দেখো, লেট interior angle equal to 2x ধরলাম,
আর exterior angle equal to 3x, ঠিক আছে? তো x হচ্ছে multiplying factor, x is a multiplying factor, তো আমরা জানি sum of interior and exterior angles equal to 180 degree. So therefore 2x plus 3x equal to 180 degree. তাহলে 5x equal to 180 degree. তাহলে x equal to 5 3s are 15, 5 6 are 60 degree. ঠিক আছে, x হয়ে গেল 60 ডিগ্রি। তো আমাকে তো নাম্বার অফ সাইড বার করতে বলেছে, তো দেয়ারফর তোমার এক্সটেরিয়র অ্যাঙ্গেল আমার দরকার। যদি ইন্টেরিয়র এক্সটেরিয়র বার করতে বলে তাহলে তোমরা দুটোই বার করবে। আমাকে নাম্বার অফ সাইড বার করতে বলেছে, তো নাম্বার অফ সাইড এক্সটেরিয়র অ্যাঙ্গেল দিয়ে বার করাটা বেশি ইজি। তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল equal to 3 into 36 degree, 108 degree. Labor, therefore number of sides equal to formula ki 360 degree by 108 degree. Exterior angle, এটা কোশ্চেনটা বইতে আমি এটা চেক করলাম, বইতে ঠিকই দেওয়া আছে, এক্সাম্পল 9 এ ভুল দেওয়া আছে। ইন্টেরিয়র এক্সটেরিয়র অ্যাঙ্গেলের রেশিও 3:2 ঠিকই দেওয়া আছে, ওকে? এই জন্য গন্ডগোলটা হচ্ছিল। এবার এখানে আমরা ইন্টেরিয়র অ্যাঙ্গেল 3x ধরে নিলাম, এক্সটেরিয়র অ্যাঙ্গেল 2x, এখানে সাম অফ ইন্টেরিয়র এক্সটেরিয়র করে x এর ভ্যালু বার করে নিলাম। তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা বার করলাম, কারণ এক্সটেরিয়র অ্যাঙ্গেলের নাম্বার অফ সাইড বার করতে ইজি হবে। তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইকুয়াল টু 2 into 36, 72 ডিগ্রি হয়ে গেল। নাম্বার অফ সাইডস ইকুয়াল টু 360 by 70 ইকুয়াল টু 5। এটা আসলে ব্যাপারটা ভুল হয়েছিল, ওখানে একই অঙ্ক এক্সাম্পলে দেওয়া আছে 2:3, এখানে এক্সারসাইজে 3:2 দেওয়া আছে। ওখানে আবার করেও দিয়েছে, অ্যান্সার মিলিয়ে দিয়েছে এক্সাম্পলে, নাম্বার অফ সাইডস করে 72 ধরে নিয়েছে। ওরা ইন্টেরিয়র অ্যাঙ্গেল বার করে 360 by 72 করে দিয়েছে। তাহলে এক্সারসাইজে অঙ্কটা ঠিক আছে, ওকে? তো তোমাদের পলিগনটা আমি একটু লম্বা হলো, ক্লাসটা না লিখলে আরো লম্বা হয়ে যেত, এই জন্য পুরোটা শেষ করে দিয়েছি, ঠিক আছে? তো তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমরা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করবে, হ্যাঁ, কমেন্ট করে বলবে কোথায় কি অসুবিধা হচ্ছে, ওকে? আর যদি তোমাদের ক্লাস ভালো লাগে তো তোমরা এটাকে শেয়ার করবে, নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর নোটিফিকেশনের বাটনটা দাবাতে ভুলবেন না। আর এছাড়া তোমরা আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গিয়ে আমি প্লে লিস্ট বানিয়েছি, এটা জিওমেট্রিক্যাল প্রুফে, ওটা গিয়ে তোমরা দেখতে পারো, ওকে? তাহলে আজকের জন্য এটাই। নেক্সট ক্লাস লাস্ট এক্সারসাইজ থাকবে জিওমেট্রিক্যাল প্রুফে, আমি ওটা করিয়ে দেবো, ওকে?